উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। আর কারাগারের ক্ষেত্রে একই। স্যার, এই যে কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করে নানা রকমের আন্দোলন হচ্ছে, এটা কি সরকার জনদুর্ভোগ হচ্ছে, এটা কি সরকারকে অস্থিতিশীল করার জন্য এটা হচ্ছে কিনা মনে করেন? এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি চাচ্ছি, যে আপনি একটা সত্যি কথা বলছেন প্রথমেই, যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে, এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে। এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ, যে কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট, এই যে গতকালকে দেখবেন ইসে এই গ্রামীণ ফোনের হেড অফিস দেয়া 12টা পর্যন্ত বন্ধ করে রাখছে। এগুলি আপনারা মিডিয়া বলেন, এরা এই জিনিসগুলো আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই, সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যে এই যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবে। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ, ওদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি প্রায় 100-এর উপরে, সেখানে গ্রেপ্তার মাত্র 35 থেকে 36 জন। তারা ক্ষোভ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই গ্রেপ্তারের বিষয়ে কোনো অ্যাক্টিভ হচ্ছেন না, সে বিষয়ে এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই, তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায়। এই যে আপনাদের এই যে রেড নোটিশের ব্যাপারে যে আমরা চেষ্টা করতেছি, আপনি আইজি সাহেবের কাছে বললেন, আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করার আর কি। আজকে কিন্তু 6 মাস পূরণ হয় নাই, কিন্তু 6 মাসের মধ্যে করছি। এখন আমরা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে, আমরা তো বলতে পারবো, কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরো ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি, ওই থেকে এখন পরিস্থিতি কিরকম। জনগণ কি, জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি। আজকে আপনাদের এইখানে এই নৌ পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এই কারেন্ট জাল থেকে শুরু করে বিভিন্ন এমন ভাবে জালগুলো করা হয় যেগুলোতে বাসে, এবং এই অভিযোগগুলো হচ্ছে ওই এলাকার যেসব দায়িত্বে আছে ক্যাম্পগুলো আছে নৌ পুলিশের, তারা সেখানে ঘুষ বা বিভিন্ন অনৈতিক ইস্যুর মাধ্যমে এই কাজগুলো করে থাকেন। ফলে যে উদ্দেশ্যে নৌ পুলিশ গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্যের আসলে সিকিভাগই হচ্ছে না। এই ব্যাপারে আসলে আপনাদের এখন হয় কি, নৌ পুলিশের ওই যে বলেন যে জালগুলির ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা হয়েছে, এখানে আমরা তাদের বলেছি যে জালের যে উৎসটা যেটা আমাদের শুধু ওই না জাল অথবা ওই যে আমরা জেলেরে ধরি, কিন্তু যেই জায়গায় জাল বানাচ্ছে যে ফ্যাক্টরি, ওখানে কিন্তু আমাদের আগে ব্যবস্থা নেওয়া দরকার। তবে কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে না, হবে না। আর এই যেটা বললেন যে হ্যাঁ জাল ধরা ইসেদের ক্ষেত্রে এই যে কি বলে অনেক সময় জেলেদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, এটা যেন না হয় এই জন্য আমরা মাননীয় উপদেষ্টা একটু সুনির্দিষ্টভাবে এই যে ক্যাম্পগুলো নৌ পুলিশের যেসব ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে এই জেলেদেরকে তাদের কাছ থেকে মাসোহারা নিয়ে
মাছ ধরা নিষিদ্ধ সময় মাছ ধরার সুযোগ দেওয়া হয় এবং অভিযানের নামে একটা লোক দেখানো অভিযান সেখানে চলে। আচ্ছা ওই সময় শোনেন, এখন তো নাই এরা, যদি ওই যে সময় বন্ধ থাকে ওরকম সময় যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনাদের কাছে থাকে, আপনারা আইজি সাহেব এবং আমারও দিতে পারেন, আমরা তার এগেনস্টে অ্যাকশন নিব। এখন মানে ইন জেনারেল এটা দিয়ে গেলে কিন্তু পারা যাবে না, আপনারা স্পেসিফিক থাকলে আমাদের নাম্বার আছে, আর আপনারা সাংবাদিকরা যে কোনো ঢুকতেও পারেন, আপনারা আমাদের কাছে দিয়ে, যদি আমরা ব্যবস্থা না নেই সেই সময় আমাদের বলে, যদি এরকম কেউ করে তাহলে কোনো অবস্থায় আমরা ছাড় দেবো না, মানে কোনো অবস্থায় ছাড় দেব। কোনো ইনফরমেশন এই ব্যাপারে যে যারা নিজস্ব যেগুলি ধরেন সে আমাদের এই নৌ পুলিশের তার কাছে যে সময় রিপোর্টগুলি আসে সে অবশ্যই অ্যাকশন নিচ্ছে, এরকম যে দুই একটা যে ঘটনা ঘটতেছে না তা না, এবং হচ্ছে, এবং এইগুলির ক্ষেত্রে অ্যাকশন নেই। যদি কোনোটা অ্যাকশন না নেয় আপনারা আমাদের বলেন, আইজি সাহেবরে বলেন বা আমারে বলেন, আমরা অ্যাকশন নেব। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাঠ পর্যায়ে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে তাদের বক্তব্য হচ্ছে আসামি ধরার ক্ষেত্রে, এবং গতকাল উত্তরে আমরা যেটি দেখলাম যে হামলার শিকার হচ্ছে, এই বাস্তবতায় মাঠ পর্যায়ে তারা কিভাবে দায়িত্ব পালন করবেন এবং আপনাদের নির্দেশনাটা কি থাকছে? আমরা শোনেন, আমরা মাঠ পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার, এখানে আইজি সাহেবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানবেন যে আগের এই গত 15 বছরের পুলিশের যে আচরণ, ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না। আপনারা যেমন এই যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন, আগে কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে পারতেন না, মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি, আপনারা যা লেখেন আমরা বলতেছি। পুলিশের ক্ষেত্রে এখন কি তাদের যে এই জন্য ট্রেনিং, এবং তারা দিনও আরো মানবিক হয়, এই জন্য কিন্তু এই আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে, এগুলি কিন্তু করা হচ্ছে। কিন্তু হয় কি, এগুলি করতে তো সময় লাগে, মানে আজকে এক বললেন কালকে তো হয়ে যাবে না। আর এরকম যে ধরেন উত্তরায় থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারেন, আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আইজি সাহেব তো পুরো অ্যাকশন নিচ্ছে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।